এই কথা কাটাকাটির কারণে সবে কদরকে আমার নবী ফিক্স করে যান নাই, নতুবা আমার নবী বের হয়েছেন একবার মসজিদ হুজরায়ে পাক থেকে সবে কদর সম্পর্কে মানুষকে জানিয়ে দেওয়ার জন্য কখন সবে কদর। বাইরে দুইজন সাহাবী তর্কাতর্কি করতেছিলেন, ওই তর্কাতর্কি দেখে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জানান দেন নাই। এবং আমরা হাদিসে পাকের মধ্যে এভাবে এসেছে, খারাজান নবী, এটা বুখারী শরীফের রওয়ায়াত, বুখারী শরীফের রওয়ায়াত, খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিইখবিরা বিলাইলাতিল কদরি ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন দুইজন সাহাবায়ে কেরামের মাঝখানে আমি দুইজন সাহাবীর নাম আপনাদেরকে বলতেছি না, আবার আপনারা মনের মধ্যে আরেকটা নিয়ে আসবেন। এই দুইজন সাহাবী পরস্পর বাকবিতণ্ডা করতেছিলেন। আমার নবী বের হয়েছেন লিইখবিরা বিলাইলাতিল কদর, তাদেরকে লাইলাতুল কদরের সংবাদ দেওয়ার জন্য, যে অমুক তারিখ অমুক ক্ষণে লাইলাতুল কদর সংগঠিত হবে, বি প্রিপেয়ার। আমার নবী বের হয়ে দেখলেন ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন ফাকালা খারাজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদর ফাতালাহা ফুলানুন ওয়া ফুলানুন ফারুফিআত। আমার নবী সাহাবায়ে কেরামকে বলতেছেন, আমি মসজিদে আমি হুজরা থেকে বের হয়েছিলাম লাইলাতুল কদর সম্পর্কে বলার জন্য, কিন্তু আমি বাইরে হয়ে দেখি তোমাদের দুইজন ঝগড়াঝাটি করতেছে। এটা দেখার পরে ফারুফিআত, আল্লাহ লাইলাতুল কদর সম্পর্কে জানানোটা আল্লাহ তুলে নিয়েছেন, লাইলাতুল কদর সম্পর্কে জানানোটা আল্লাহ তুলে নিয়েছেন। তো শেষ দশকের প্রত্যেক ভেজর রাতে লাইলাতুল কদরের কথা বলা হয়েছে। তো লাইলাতুল কদর সম্পর্কে একটু কথা বলে আমরা ইনশাআল্লাহ দর্শ শেষ করব। প্রথম বিষয় হচ্ছে লাইলাতুল কদর। কদরের অনেক অর্থের মধ্যে দুটি অর্থ খুব বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। তার মধ্যে আপনাদের জন্য হচ্ছে অত্যন্ত সম্মানজনক, গর্জিয়াস, প্রেস্টিজিয়াস নাইট, মানে আল্লাহর দরবারে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যে রাতগুলা দেওয়া হয়েছে তার মধ্যে সবচেয়ে প্রেস্টিজিয়াস নাইট হচ্ছে এই লাইলাতুল কদর। তো ওই জন্য নামও দেওয়া হয়েছে লাইলাতুল কদর। কদর মানি তাকদীর, সম্মান, হাইলি এক্সলটেড। আচ্ছা, এখন আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক কালাম শরীফের মধ্যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর একটা সূরা এসেছে না, সেই সূরার মধ্যে এই রাতটাকে আলফ শাহর, হাজার মাসের চেয়ে উত্তম বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে, আমার আল্লাহ এই রাত আমাদেরকে কেন দিলেন? এই রাত আমাদেরকে কেন দিলেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন জানানো হয়েছে আমার নবীকে বনি ইসরাইলের বা পূর্ববর্তী যুগের উম্মতদের বয়স, আম্বিয়া ইকরামের বয়স, আমার নবী একটু মনক্ষুণ্ণ করেছেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা আমার আন্নাস, যখন পূর্ববর্তী যুগের উম্মতদের বয়সের কথা বলা হয়েছে, আমার নবীর মনে একটা এমনিতে খারাপ তো লাগার কথা, আমরা 60-70 বছরের অবস্থা ডাইল, আর তারা কেউ 800, কেউ 700, কেউ 500, মন তো একটু খারাপ লাগবেই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মনোবেদনাকে প্রশমিত করার জন্য আমার আল্লাহ পুরা লাইলাতুল কদর দান করে দিয়েছেন উম্মত। হাবিব, আপনার উম্মতকে 1000 বছর বাঁচতে হবে না, এই একটা রাত 1000 মাসের চেয়ে উত্তম, আলফে শাহর। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাওয়া পাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন এত গুরুত্ব দান করেন। এই রাত কেন দেওয়া হয়েছে তোর মধ্যে এই যে এখন যে কথাটা বললাম, প্রায় সমস্ত মুফাসসিরিন যার যার তাফসীর গ্রন্থের মধ্যে এই রওয়ায়াতটা এনেছেন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বার্থে আমার নবীর ওসিলায় মাওলাই করিম উম্মতে মুহাম্মাদীকে এই গিফট দান করেছেন। এর পরবর্তীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরের ব্যাপারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন যে যেই ব্যক্তি শবে কদরকে মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যেই ব্যক্তি সওয়াবের আশায় আল্লাহ রাব্বুল আলামিনের রাযামন্দি অর্জনের স্বার্থে লাইলাতুল কদরকে ইবাদতের মাধ্যমে অতিবাহিত করবেন, সেই ব্যক্তির পূর্ববর্তী দিনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবেন। মানে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে আল্লাহর ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, ব্লেসিংস এ টাইটুম্বুর করে দিয়েছেন, ফুল অফ ব্লেসিংস অফ আল্লাহ অলমাইটি। এর পরবর্তীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজান শরীফ পেয়েছে, এত কিছুর পরেও সে নিজের গুনাহগুলোকে মাফ করাইতে পারে নাই, মারুম থেকে গেল, সে বঞ্চিত, ডেপ্রাইভড ইন দা কোর্ট অফ আল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ব্লেসিংস দান করেছেন। আমি সবে কদর সম্পর্কে এই বলার একটা মূল কারণ হচ্ছে, আমার মূল বিষয় এখনো বলি নাই, এটা হচ্ছে আমার মেইন। দেখেন, আমি বলি না আপনাদেরকে সবসময় ঝগড়াঝাটি, পারস্পরিক মারামারি, এখানে গেলে একজনের সাথে ধাক্কাধাক্কি, চিল্লাফাল্লা, এই সমস্ত ঝগড়াঝাটির কারণে কত বড় বড় নিয়ামত আল্লাহ জমিন থেকে তুলে ফেলেছেন আপনি জানেন?
এই কথা কাটাকাটির কারণে সবে কদরকে আমার নবী ফিক্স করে যান নাই, নতুবা আমার নবী বের হয়েছেন একবার মসজিদ হুজরায়ে পাক থেকে সবে কদর সম্পর্কে মানুষকে জানিয়ে দেওয়ার জন্য কখন সবে কদর। বাইরে দুইজন সাহাবী তর্কাতর্কি করতেছিলেন, ওই তর্কাতর্কি দেখে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জানান দেন নাই। এবং আমরা হাদিসে পাকের মধ্যে এভাবে এসেছে খারাজান নবী, এটা বুখারী শরীফের রওয়ায়াত, বুখারী শরীফের রওয়ায়াত, খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিইখবিরা বিলাইলাতিল কদরি ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন দুইজন সাহাবায়ে কেরামের মাঝখানে আমি দুইজন সাহাবীর নাম আপনাদেরকে বলতেছি না, আবার আপনারা মনের মধ্যে আরেকটা নিয়ে আসবেন। এই দুইজন সাহাবী পরস্পর বাকবিতণ্ডা করতেছিলেন। আমার নবী বের হয়েছেন লিইখবিরা বিলাইলাতিল কদর, তাদেরকে লাইলাতুল কদরের সংবাদ দেওয়ার জন্য, যে অমুক তারিখ অমুক ক্ষণে লাইলাতুল কদর সংগঠিত হবে, বি প্রিপেয়ার। আমার নবী বের হয়ে দেখলেন ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন ফাকালা খারাজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদর ফাতালাহা ফুলানুন ওয়া ফুলানুন ফারুফিআত। আমার নবী সাহাবায়ে কেরামকে বলতেছেন, আমি মসজিদে আমি হুজরা থেকে বের হয়েছিলাম লাইলাতুল কদর সম্পর্কে বলার জন্য, কিন্তু আমি বাইরে হয়ে দেখি তোমাদের দুইজন ঝগড়াঝাটি করতেছে। এটা দেখার পরে ফারুফিআত, আল্লাহ লাইলাতুল কদর সম্পর্কে জানানোটা আল্লাহ তুলে নিয়েছেন, লাইলাতুল কদর সম্পর্কে জানানোটা আল্লাহ তুলে নিয়েছেন। এই জন্য পারস্পরিক বাদ আর তুলে নেওয়ার মধ্যে হিকমত আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার riwayতের মধ্যে এটাও বলেছেন, তো এটা তোমাদের জন্য খাইর, এটা তো এখানে তোমাদের জন্য মঙ্গল নিহিত। কেন? হায় হায়, অনেক ধরনের কথা আছে। লাইলাতুল কদর যদি বলেও দিত, ধরেন অমুক তারিখ লাইলাতুল কদর, ওই দিন আপনি অসুস্থ হয়ে গেলেন, মানুষ পাগল হয়ে যেত। তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে লাইলাতুল কদরকে বলেছে আখেরি 10 দিনে বেজর রাত। পুরা বছরও বলতে পারতো, পুরা রমজান মাস ব্যাপী বলতে পারতো, কিন্তু বলেছে আখেরি 10 দিনের বেজর রাত। তো আখেরি 10 দিনের বেজর রাতের মধ্যে আবার আমার নবীর ইঙ্গিত বেশি, আমরা যেদিন পালন করি সেই দিন 26 তারিখ দিবাগত রাত, যেটা 27 তারিখের রাত। পুরা মুসলিম বিশ্বের মধ্যে লাইলাতুল কদর ওই রাতেই পালিত হয়। আমার নবী সাল্লাল্লাহু লাইলাতুল কদর সম্পর্কে মানে কখন লাইলাতুল কদর, এটা নিয়ে দুইটা অভিমত। বেশিরভাগ উলামায়ে কেরাম, যেটা হাদিসে পাকের মধ্যে এসেছে, যে আখের শেষ 10 দিনের ভেজর রাত। আরেকটা অভিমত হচ্ছে 26 তারিখ দিবাগত রাত। 26 তারিখ দিবাগত রাতের উপরে ইমাম রাজি ওনার তাফসীরে কবিরের মধ্যে অসংখ্য বর্ণনা এনেছেন, বিভিন্ন ভাবে ওখানে ইনডাইরেক্ট ডিভাইন ইঙ্গিত রয়েছে যে এটা 27 তারিখের রাতেই। এবং কিছু রিওয়ায়াতের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন 26 তারিখ দিবাগত রাত। সেই কারণে উম্মতে মুসলিমা বেশিরভাগ ক্ষেত্রে 26 তারিখ দিবাগত রাতকে লাইলাতুল কদরের জন্য পালন করে। এই ছাড়াও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের মধ্যে, আমি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম, আপনি দেখেন এক সাহাবী আমার নবীর দরবারে আসছেন, আসার পরে বলতেছে ইন্নাল ইবাদি আকুনু ফিহা ওয়া আনা উসাল্লি বিহামদিল্লাহ। হুজুর, আমি তো ওই গ্রামের মধ্যে একদম বিরান মরুভূমি, হয়তো ফার্ম হাউস আছে, আমি ওখানে থাকি ইয়া রাসূলুল্লাহ। এখন মসজিদে নববী আমার থেকে দূর, হুজুর আমি নামাজ দোয়া ওখানে পড়ি, তো হুজুর আমাকে একটু যদি বিলাইলাতিন আনজালা ইলা হাযাল মসজিদ, যদি আপনি আমাকে বলতেন একটা রাতের কথা, যে রাতে আমি মসজিদে নববীর মধ্যে এসে নামাজ দোয়া করব। উনি ইঙ্গিত করতেছেন লাইলাতুল কদরের দিকে। তো আমার নবী ফাকাল আনজিল লাইলাত 23, তুমি একটা কাজ করিও 23 তারিখ আসিও মসজিদের মধ্যে। হায় হায়। তো কানা উনি কি করতেন, উনি 23 তারিখ মসজিদে নববীতে আসতেন, মসজিদে নববীর মধ্যে ঢুকতেন, ইজা সাল্লাল আসর ফালা ইয়াখরুজু ইল্লা লিহাজা হাত্তা ইউসাল্লি আস-সুবহ, আসরের নামাজ পড়ে ঢুকতেন, কোনো হাজত বাদে মসজিদে নববী থেকে বের হতেন না। এরপরে ফজরের নামাজ পড়তেন, ফাইজা সাল্লাস সুবহা, যখন ফজরের নামাজ পড়তেন তো উনি ওনার ছেলে ওনার জন্য ওনার যে বাহন সেটাকে মসজিদে নববীর বাইরে আনতো, ফাজালাসা আলাইহা, উনি ফজরের নামাজ পড়ে মসজিদে নববী থেকে বের হয়ে যেতেন। তাহলে ওনার লাইলাতুল কদর আমার নবী 23 তারিখ ঠিক করে দিয়েছেন। হ্যাঁ, সেই কারণে অনেক উলামায়ে কেরাম বলেছেন লাইলাতুল কদর এক এক জনের জন্য এক এক রাতেও হতে পারে। যাই হোক, আমরা ওদিকে না যাই, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। তো মেইনলি দুইটা অভিমত পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে যেটা আমরা বেজর রাতে, আর একটা হচ্ছে 26 তারিখ দিবাগত রাত যেটা আমরা পালন করি সেটার ব্যাপারে অসংখ্য উলামায়ে কেরাম, আব্দুল্লাহ ইবনে আব্বাসের, ইমাম আউজাঈর অভিমত, অসংখ্য উলামায়ে কেরামের অভিমত। এরপরে এটার মধ্যে কিছু হাদিস শরীফে আনা হয়েছে যেটার মাধ্যমে স্পষ্ট ইঙ্গিত আছে যে লাইলাতুল কদর 26 তারিখ দিবাগত রাত। কিন্তু আমরা 26 তারিখ দিবাগত, আমরা যারা পারি, সবার পক্ষে কি সম্ভব? আমরা ভালো করে 5 জায়গা নামাজ পড়ি না। আমাদের এখানে আমাদের কিছু ভাই আছে বহুত কাবিল,
ভাই আমরা মানুষের সাথে ডিল করি, আমরা বুঝি মানুষ 5 জায়গায় নামাজ পড়তে আসে না। আপনি তাদেরকে যদি বলেন ভাই প্রত্যেক বেজোটাতে তারাই গুনি, তার চেয়ে ভাই তুমি শুইও না, অন্তত 26 তারিখ হইলো জায়গা থাকো, 26 তারিখ হইলো জায়গা। সবাইকে বলতে হয়, এখানে আমাদের অসংখ্য ভাই আছে, ওনারা প্রত্যেক রাতে তাহাজ্জুদ পড়েন, ওনাদের জন্য 26 তারিখ 27 তারিখের কোনো দরকার নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সিলেন্ট বান্দাদের উম্মতের চিন্তা করতেছে না, তো আমার নবী আমাদের চিন্তা করতেছে যে পাগলাইয়ারে যদি না বলি ইতে তো ঘুমাইবো, ঠিক আছে না? তো অন্তত একদিন হইলে আই বেটা আই একটু দাঁড়া, একটু কোন রকম লাইলাতুল কদর থেকে যেন বঞ্চিত না হই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত জটিল করে দেন নাই, দিনটাকে বড় ইজি করে দিয়েছেন, দিনটাকে ইজি করে দিয়েছেন। আরো কত কত কথা, আপনি এশা জামাতে পড়েছেন, ফজরও জামাতে পড়েছেন, তো মাঝখানে যে ঘুমাইছেন এটা ইবাদতের সওয়াব হবে। মানে আমাদের জন্য সব ধরনের ব্যবস্থা করছে। এই যে ব্যবস্থাপনা, এটা তাহাজ্জুদ গুজারদের জন্য না, এটা এক্সিলেন্ট বান্দা, আল্লাহ ওদেরকে তৌফিক দান করেছেন, আল্লাহর চাদরের ভিতরে থাকে। কিন্তু আমরা গরিব যারা উঠতে পারি না, তো আমরা কি করবো? তোরা ফজরের নামাজ হইলে একটু বাজামাতে পড়, তো মাঝখানে একটা ইবাদত করে দিই, ঠিক আছে? আর 2 মিনিট পর পর একটু তওবার নামাজ পড়িস, তওবার নামাজ পড়লে কি হবে? কালকে গুনাহ করছিস, যেটা আজকে সওয়াব, কেউ দেখলে বুঝতেও পারবে না যে তুই গুনাহ করছিস। এই আন্দাজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দয়া করেছেন। তো সবে কদরের মধ্যে আমরা যেহেতু এখানে 26 তারিখ খতমে কোরআন হবে, মোটামুটি রাতে একটা দীর্ঘ সময় আছে। আপনারা যেটা করবেন যে আগ থেকে একটু প্ল্যান করে ফেললে, প্ল্যান করলে আল্লাহ বরকত দান করেন। যদি প্ল্যান ছাড়া শুধু গাড়ি তুলছেন, ফু করে নিয়ে যাইতেছেন, এরকম না। গাড়ি তুলছেন, গাড়ি গরম করতে হয়, গাড়ি গরম করতে আস্তে ধীরে। আপনি একটা চার্ট করে ফেললে কতক্ষণ কোরআন শরীফ পড়বেন, কতক্ষণ জিকির করবেন, কতক্ষণ সালাত তাহাজ্জুদ আদায় করবেন। তাহাজ্জুদের জন্য একটা লম্বা সময় নেন, 1 ঘন্টা সময় নেন মিনিমাম তাহাজ্জুদের জন্য। প্রত্যেক 2 রাকাত পর পরে আপনারা যখন বসবেন, ধরেন প্রথমে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা 100 বার পড়লেন, পরে মোনাজাত করলেন, আবার 2 রাকাতের জন্য দাঁড়াইলেন, এরপরে 2 রাকাত পরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা পড়লেন 100 বার, আবার 2 রাকাত, আবার মোনাজাত করলেন। মোনাজাত করতে ডরায়েন না, যতবার মোনাজাত করেন আল্লাহর দরবারে আল্লাহ ক্ষমা করে দেন। তৃতীয় 2 রাকাত পড়ার পরে দরুদ শরীফ পড়লেন। চতুর্থ 2 রাকাত পরে আপনি যেই দোয়া পারেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রাহিম ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহি ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ সাহহিদ ইয়া ইলাহি আলাইনা কুল্লা সাবিন বিহুরমাতি সাইয়্যিদিল আবরার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। একেবারে সংক্ষিপ্ত করে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল, বড় মন থেকে পড়বেন, বড় মন থেকে পড়বেন, মহব্বত করে। বুঝতে পেরেছেন? এই আন্দাজে করলে 1 ঘন্টা 1.5 ঘন্টা এমনিতে চলে যায়। এরপরে কোরআন শরীফ পড়বেন বেশি বেশি করে। আবার আমাদের কিছু ভাই আছে সিলেক্টেড, পড়তে বললে ঠুস করে খুলে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা, ওই মুফলিহুন পর্যন্ত পড়ে শেষ, তারপরে সূরা ইয়াসিন পড়ে বসেন না, কোরআন শরীফ পড়েন। কোরআন শরীফ ধরেন 5 পারা পড়লেন, নির্দিষ্ট 1 ঘন্টার মধ্যে বড় বড় সূরাগুলা পড়লেন, 1 ঘন্টা। এটাকে ঠিক করে নেবেন যে অমুক সময়ের মধ্যে ইয়াসিন, রহমান, মুলক এগুলা পড়বো, আর একটা সময় কোরআন শরীফ পড়বো। কোরআন শরীফ পড়া এবং কোরআন শরীফের সুবতে যখন বসবেন, যেন তেন করে বসে যায় না, সোফার মধ্যে এমনি করে ডাক ফিরায় বসলেন না। কোরআন শরীফ নিয়ে যখন বসবেন, ভদ্রতার সাথে, নম্রতার সাথে, আদবের সাথে, ওযুর সাথে বসবেন। তারপরে এটা মাথায় রাখবেন যে আল্লাহ কোরআন শরীফের সাথে বসা মানে আল্লাহর সুবতে বসা, আল্লাহর সুবতে বসা, ফ্রেশনেস অনুভব করবেন, রিল্যাক্সড হয়ে যাবেন। কোরআন শরীফ যদি বা আদব করেন, আপনি রিল্যাক্সড হয়ে যাবেন। যেটা করবেন আপনার ভিতরে আল্লাহ যে সুর দান করেছেন সেই সুর দিয়ে পড়বেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল মুত্তাকিন, কোরআন শরীফ পড়ানি না, এগুলা আমি পড়বো, আপনি নিজে নিজে এনজয় করতে হবে না, অথবা আমি পড়বো আপনার সিনা কানা করে ফেলতে হবে, এরকম। আর যদি আপনি দ্রুত পড়েন, দ্রুত সুর দিয়ে পড়া যায়, শেষ একটা টান দেন, অন্তত আপনার ভিতরে ঘরে আশেপাশে যারা শুনতেছে তারাও যেন এনজয় করতে পারে। অনেক সময় আমাদের মহিলারা কাজের জন্য পড়তে পারে না, তো আপনি যে পড়তেছেন উনি শুনতেছেন, এটা ওনার সওয়াব হয়ে যাবে। কোরআন শরীফটাকে সুন্দর করে পড়েন, ঘরের মধ্যে বাচ্চারা যেন এনজয় করে। এখন তারা সুন্দর সুন্দর মিউজিক শুনে, কিন্তু এখানে কোরআন শরীফ পড়তে আসলে পুরা। আর যদি বাংলাদেশে নিয়ে যান, এটা আর কোরআন শরীফ পড়বে না। বাংলাদেশে নিয়ে গেলে, বাংলাদেশে আমাদের তো আল্লাহর মেহেরবানি, আল্লাহ আমাদের হুফাজে কেরামকে দীর্ঘজীবী করুক। হ্যাঁ, বাংলাদেশের মধ্যে গেলে আপনি আধা মসজিদের মধ্যে তারাবিও পড়তে পারবেন না, আর এখান থেকে গেলে তো পড়তেও পারবেন না। এরা যেই আন্দাজে, যেই দ্রুত গতিতে 50 মিনিটে শেষ করে ফেলতে হবে তারাবি, দুনিয়া যেখানে যাবে যাক। এবং যে আন্দাজে পড়ে, এটা কোন নামাজ, আল্লাহ পাক এটা কেন করে কষ্ট আল্লাহ পাক জানে। আল্লাহ যদি এদেরকে সওয়াব দেয়, আমাদের তো কিছু করার নাই। কিন্তু কথা হচ্ছে পড়ানি তো এরকম না। কোরআন শরীফকে আমার নবী অসম্ভব জোর দিয়ে বলেছেন যেন মেলোডিয়াস ভয়েস দিয়ে কোরআন পাকের তিলাওয়াত করেন, মেলোডিয়াস ভয়েস দিয়ে। কারণ আপনি তো আমার অর্থ বুঝতেছেন না, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে কি বলেছেন সেটা তো আপনি বুঝতেছেন না। যেটা বুঝতেছেন সেটা ইন্টারন্যাশনাল মিউজিক, সেটাকে বলে কি সুর, সাউন্ডটা বুঝতেছেন। এই সাউন্ডটা যদি সুন্দর হয় তো অটোমেটিক্যালি মানুষ অ্যাট্রাক্টেড হয়। তখন আপনি ইমাম সাহেব দীর্ঘ করলে আপনার ভিতরে কাশি আসবে না,
এখন একটু জোরে করলে এদিক থেকে একজনে দেখে আসি, ওদিক থেকে একজনে দেখে আসি, বুঝছেন? কাশি টাশি ভুলে যাবেন যদি কোরআন শরীফ। এই যে আমাদের আপনারা যান উমরার মধ্যে, আপনারা এনজয় করেন না সেখানে? দীর্ঘক্ষণ কিয়ামুল লাইল করে, কেউ কাশি দিচ্ছেন ওখানে, কেন? এনজয় করতেছেন। রুহানি একটা মদিনা শরীফের মকাম তো আলাদা, মক্কার মকাম আলাদা, তুমি একটা এনজয় তো করতেছেন আপনি। আমি সেই জিনিসটা বলতেছি। তো তাহাজ্জুদের জন্য আপনি আর আমাদের এই এখন থেকে দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে শবে কদর নসিব করেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে শবে কদরের একটা এনভায়রনমেন্টাল চিত্র দিয়েছেন। তো শবে কদরের দিনটা অনেক সুন্দর যাবে, অনেক সুন্দর হবে। চাঁদের আলো ফকফকা হবে, খুব বেশি একেবারে সাদাও না কালো না, মাঝখানে। আপনি এনভায়রনমেন্ট দেখলেই আপনার ভিতর থেকে বুঝতে পারবেন যে আজকে লাইলাতুল কদর। এরপর আপনি যখন অর্ধরাত্রিতে হাত তুলবেন, দেখবেন আপনার ভিতরে একটা ঝাঁকুনি অনুভব করতেছেন, কেন যেন একটা মহব্বত লাগতেছে, ইচ্ছে করবে সিজদার মধ্যে দীর্ঘক্ষণ থাকি। দেখবেন বুক ফাটা কান্না আসতেছে, মনে করবেন লাইলাতুল কদর। এগুলো হাদিসে পাকের মধ্যে আমার নবী এনভায়রনমেন্টাল একটা চিত্র দিয়েছেন এই লাইলাতুল কদর। লাইলাতুল কদরে এই আন্দাজে দিনটা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই রাত নসিব করুক। মাওলাই করিম আমাদের কাউকে, দুশমনকেও যেন আল্লাহ লাইলাতুল কদর থেকে বঞ্চিত না করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।